হোস্টেল লাইফে এটা ছিল আমার সবথেকে প্রিয় খাবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ বানাচ্ছি চালে ডালে খিচুড়ি আর বেশ কিছু ভর্তা। প্রথমে এখানে আমি 2 প্রকার ডাল আর বাসার যে রেগুলার চাল এটা ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ আর একটু সরিষার তেল। তারপর ভালো করে মাখিয়ে এটাকে দিয়ে দিব রাইস কুকারে রান্না হতে। তারপর আমি চলে যাব বেশ কিছু ভর্তা বানাতে। প্রথমে আমি বানাবো চাপা শুটকির ভর্তা। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি বেশ কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি, তারপর কিছু গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কোনো প্রকার তেল ছাড়া এটাকে একটু হালকা টেলে নিব। তারপরে একই প্যানে শুটকিগুলোকেও হালকা টেলে নিব, তারপর ভালো করে ধুয়ে নিব। তারপর চলে যাব ভর্তাটা বানাতে। প্রথমে আমি একটা পাটায় কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ আর রসুন যেগুলো টেলে রেখেছিলাম ওইগুলোকে নিয়ে নিয়েছি, একসাথে ভালো করে বেটে তারপর শুটকিগুলো দিয়ে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন। ভর্তা খুব বেশি মজা হয় যখন পাটায় বাটা হয়, তাই আমি এই পুরো ভর্তাটা পাটায় বেটে নিলাম। হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা আমি বাসায় প্রথম ট্রাই করলাম। তারপর চলে যাব আমি বেগুন ভর্তা বানানোর জন্য। প্রথমে একটা বেগুনকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, তারপর হাতে একটু সরিষার তেল মেখে বেগুনটার উপর মাখিয়ে নিতে হবে। তারপর চুলা জ্বালিয়ে চুলার উপরে লোহার শিক অথবা এই টাইপের একটা স্ট্যান্ড বসিয়ে বেগুনটাকে দিয়ে দিতে হবে। দুই পাশ বেশ ভালো করে একটু সময় নিয়ে পোড়াতে হবে, এমনভাবে পোড়াতে হবে যাতে উপরের খোসাটা পড়ে যায়, ভিতরটা ঠিক থাকে। তারপর আমি খোসা ছাড়িয়ে বেগুনটাকে একটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিব, কারণ এটা ভীষণ গরম ছিল, হাতে দিলে হাত পুড়ে যেতে পারে। তারপর নিয়ে নিব বেশ কিছু ভাজা শুকনো মরিচ আর নিয়ে নিলাম একটু লবণ। তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মরিচের সাথে ভালো করে মেখে ম্যাশ করা বেগুনের সাথে মিশিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। এভাবেই কিছু সময় মেখে নিলেই হয়ে গেল পোড়া বেগুন ভর্তা। তারপর একটা পাত্রে তুলে নিব। তারপর আমি চলে যাব সবার পরিচিত 2টা ভর্তা বানাতে। প্রথমে বানিয়ে নিব পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল আর একটু লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে পেঁয়াজ মরিচের ভর্তা। তারপর বানাবো আলু ভর্তা। আলু ভর্তা সবাই কম বেশি বানাতে পারে, কিন্তু কেন জানি না আমার বোন ফারিয়া যখন আলু ভর্তা বানায় আমার মনে হয় সবার থেকে এটা বেস্ট হয়। ওর হাতে কি আছে আমি নিজেও জানি না। এই একই আলু যখন আমি ভর্তা বানাই তখন এটা মিষ্টি লাগে, আর ও যখন এই ভর্তাটা বানায় তখন পুরাই পারফেক্ট। ভর্তাগুলো বানানো শেষ। আমি যখন এই রান্নাটা করি তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি। 1 প্লেট গরম খিচুড়ির সাথে 4-5 প্রকারের ঝাল ঝাল ভর্তা, উফ, ভাবুন তো খেতে কেমন হবে। আমার ভর্তা খিচুড়ি সব কিছুই কিন্তু খুব বেশ মজা হয়েছিল। আপনারাও পারলে বাসায় বানিয়ে ফেলবেন।